আচ্ছা, আমরা দিয়ে মানে প্রিন্ট যদি দেন, হ্যাঁ প্রিন্ট দিলে এটা বুঝলি যখন শেষ হবে তখন কাগজ বিতরণ করবে আর কি। কাগজ বিতরণ করবে তাহলে তো দিলাম মাসের জন্য কিছু হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, আর যারা আমাদের স্থানীয়রা আছে তাদের গল্প এগুলো পাঠিয়ে দেবো। ঠিক আছে, তারপর পর আপনাকে দিয়ে দিলাম ইনশাআল্লাহ। জি জি জি। بس الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আজকের আমার আলোচনার বিষয়বস্তু আমরা অনেকে জানি আরবি ভাষা চর্চার গুরুত্ব এবং পদ্ধতি। এ বিষয়ে আরবি ভাষার গুরুত্ব বিষয়ে 3টা পয়েন্টে আমরা প্রথমে কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের একটু খোলামেলা একটু বিস্তারিতভাবে আলোচনা হবে পদ্ধতি নিয়ে। তার গুরুত্বের বিষয়টা আমরা 3টা পর্বে বলবো। اللغة العربية لها جوانب مختلفة. نعلم جميعا أن اللغة العربية لغة دينية لنا. نعم، اللغة العربية لغة ديننا، لغة قرآننا، لغة حديثنا، لغة نبينا. ولكن هذا الأمر أي اللغة العربية أو أهمية اللغة العربية ليست مقصورة على جانب واحد، على الجانب الديني، ولكن قبل كل شيء اللغة العربية جانبها الديني هو الأهم عندنا. إذن الجانب الأساسي أو الجانب الأهم للغة العربية عندنا هو أن هذه اللغة لغة القرآن ولغة الحديث ولغة العلوم الإسلامية. إذن من أراد أن يتعمق في القرآن والحديث في العلوم الإسلامية فهذا التعمق لا يمكن إلا بالتعمق في اللغة العربية. فهمتم جميعا؟ نعم. وكذلك دراسة العلوم الإسلامية، تلقي العلوم الإسلامية وكذلك التأليف في العلوم الإسلامية، اللغة الأساسية لهذه الدراسة ولهذا التأليف في العلوم الإسلامية إنما هي اللغة العربية. আরবি ভাষার গুরুত্বের আমাদের কাছে বিভিন্ন দিকের মধ্যে প্রথম দিক হলো যেটা আমাদের ধর্মীয় ভাষা। এই ভাষাতেই কোরআন হাদিস এবং উলুমে ইসলামিয়া সব এই ভাষাতেই। অতএব আমরা যদি সরাসরি কোরআন হাদিস বুঝতে চাই, উলুমে ইসলামিয়ার গভীরতা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে
এই ভাষার মাধ্যম ছাড়া সম্ভব না। যদি এই ভাষার মাধ্যম ছাড়া যদি করি, তাহলে কখনোই সেটা আমরা একবারে ফ্রেশ পাবো না, সরাসরি পাবো না। সরাসরি জানতে হলে কোনো মাধ্যম ছাড়া সরাসরি এই ভাষার মাধ্যমে আমাদের জানতে হবে। তাছাড়া আরেকটা কথাও, সেটা উলুমে ইসলামিয়ার চর্চা করা এবং উলুমে ইসলামিয়ার মধ্যে লেখালেখি করার জন্য লেখালেখির ভাষাও মৌলিক ভাষা আরবি ভাষা। সেই শুরু থেকে এটা কিয়ামত পর্যন্ত উলুমে ইসলামিয়া চর্চার এবং উলুমে ইসলামিয়ার বিষয়ে লেখালেখির মৌলিক ভাষা হবে আরবি ভাষা। এভাবে চলে এসেছে, এখনো চলছে, সবসময় চলবে। إذا قلت أنا إن اللغة العربية لها عندنا جوانب مختلفة، ولكن الجانب الأساسي هو جانب الدين. فنحن العجم لغتنا اللغة البنغالية، لغة هذه البلاد بنغلاديش لغتنا اللغة البنغالية. ورغم كون هذه اللغة البنغالية لغتنا، لماذا نحن نمارس ونتعلم اللغة العربية ونعلم هذه اللغة العربية؟ السبب الأساسي قبل كل شيء هو أن هذه اللغة لغة الكتاب والسنة ولغة العلوم الإسلامية. إذن من أراد أن يتعمق في العلوم الإسلامية في القرآن والحديث وفي سائر العلوم الإسلامية، مثلا التفسير والحديث والفقه والعقائد الإسلامية والتاريخ الإسلامي، كذلك من أراد أن يتعمق في هذه العلوم الإسلامية وأن يتضلع منها، فعليه قبل كل ذلك، قبل كل شيء، عليه أن يتعمق في اللغة العربية وأن يتضلع منها. فهذا هو الجانب الأول. الجانب الثاني، اللغة العربية لغة الحياة اليومية في 26 دولة من دول العالم। বর্তমান পৃথিবীর 26টা দেশের একবারে প্রাত্যহিক জীবনের ভাষা হলো আরবি ভাষা। আমাদের বাংলাদেশে যেমন বাংলা ভাষা আমাদের প্রাত্যহিক জীবনের ভাষা, আমরা হয়তো অনেকে মনে করে সৌদি আরব অমুক তমুক কয়েকটা দেশ, না, এমন না, বরং বর্তমান পৃথিবীর 26টা দেশের প্রাত্যহিক জীবনের ভাষা আরবি। মিশর, জর্ডান, উত্তর সোমালিয়া, এরিত্রিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, আলজেরিয়া, পশ্চিম সাহারা, সৌদি আরব, সুদান, সোমালিয়া, ইরাক, কুয়েত, মরক্কো, ইয়েমেন, চাঁদ, তিউনিসিয়া, ফিলিস্তিন, কমোরস, জিবুতি, সিরিয়া, ওমান, কাতার, লিবিয়া, লেবানন এবং মৌরিতানিয়া। এখানে 26টা দেশের নাম বলা হয়েছে। এই 26টা দেশের প্রাত্যহিক দিনের ভাষা কি? আরবি ভাষা। যেমন আমাদের ভাষা বাংলা। এই 26টা দেশে প্রায় 658 মিলিয়ন মানুষ তাদের প্রাত্যহিক ভাষা, প্রাত্যহিক প্রয়োজনগুলো পূরণ করে আরবি ভাষার মাধ্যমে। إذن هذا هو الجانب الثاني للاشتغال أو الجانب الثاني للغة العربية. وهذا الجانب هو أن اللغة العربية لغة الحياة اليومية في 26 دولة من دول العالم. فأهل 26 دولة من دول العالم يقضون حوائجهم اليومية، لا فقط للإسلام للدين، وإنما لقضاء حوائجهم اليومية يستخدمون اللغة العربية. إذن عدد كبير من الناس، ملايين من الناس في 26 دولة من دول العالم يستخدمون اللغة العربية لقضاء حوائجهم اليومية. إذن اللغة العربية لها مكانة كبيرة
بين أو في هذا العدد الكبير من دول العالم. لذا لا يمكن لأحد أن ينحرف أو أن يشتغل باللغة العربية تحدثا وكتابة وهو يريد العمل في المجتمع العالمي والمجتمع الدولي. فالذي يريد أن يعمل، يريد أن يعامل المجتمع العالمي والمجتمع الدولي، فلا بد له أن يشتغل باللغة العربية. فهمتم الكلام؟ نعم، ما شاء الله. الجانب الثالث تريتيوديك هو أن اللغة العربية بصفة عامة من أهم لغات التواصل الدولي في العالم كله، ولا سيما في العالم المسلم. فلغة التواصل جوجر بحشا، لغة التواصل في العالم كله، وكذلك لا سيما خصوصا في العالم الإسلامي، في العالم المسلم، لغة التواصل اللغة العربية من أهم لغات التواصل في هذا العصر. আরবি ভাষা বর্তমান যুগের পারস্পরিক সম্পর্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভাষা। فنحن نرى فقط في العرب، نرى مثلا البنغلاديشيون، فكثير من الناس من البنغلاديشيين طبعا لغتنا ليست العربية، لغتنا لغة هذه البلاد ليست العربية، لغتنا ما هي؟ اللغة البنغالية، لغتنا اللغة البنغالية. ولكن يسافر كثير من الناس من هذه البلاد مثلا إلى روسيا، وروسيا أيضا ليست لغتها اللغة العربية، إنما لغتهم اللغة الروسية। রাশিয়ার ভাষাও কি আরবি ভাষা না? যে বাঙালি রাশিয়াতে তাবলিগে গিয়েছে এই বাঙালির ভাষাও কি আরবি ভাষা না। ومع ذلك هذا البنغالي أو هذا الرجل البنغلاديشي هو يبين هناك، يتكلم مع الناس هناك، أو يتكلم يعني يبين هناك، يتكلم باللغة العربية. نعم. ويجد هذا الرجل في روسيا مثلا من يفهم كلامه العربي، এই বাঙালি সেখানে এমন লোক পেয়ে যায় যে সেখানে তার আরবি ভাষা বুঝে। ويترجم ذلك الرجل كلامه العربي إلى لغته الروسية، সেখানে সে এমন লোক পেয়ে যায় এই বাঙালি যে সেখানে তার এই বাঙালির আরবি ভাষা শুনে এই আরবি ভাষাদের রাশিয়ান ভাষা কি অনুবাদ করে ওদেরকে বুঝায়। وبالعكس من ذلك رجل مثلا روسي، بالعكس من ذلك رجل روسي لغته ليست البنغالية، لغته ليست العربية، ولكنه يسافر إلى بنغلاديش مثلا ويأتي هنا وهو روسي وليست لغته الأصل اللغة العربية، ولكن هو بعد المجيء إلى هذه البلاد إلى بنغلاديش التي ليست لغتها العربية، ولكن هو يتكلم هنا بالعربية، ويجد هو ذلك الرجل الروسي في هذه البلاد، يجد هو في هذه البلاد من يفهم كلامه العربي ويترجم كلامه العربي إلى أهل هذه البلاد. فهمتم الكلام؟ إذن في هذه النقطة الثالثة، في هذا الجانب الثالث، فهمنا أن اللغة العربية لغة التواصل، لغة التواصل في المجتمع البشري في العالم كله. اللغة العربية لغة التواصل في المجتمع البشري في العالم كله، ولا سيما في العالم المسلم أو في العالم الإسلامي। আমরা তৃতীয় পয়েন্টে বুঝতে পারলাম যে আরবি ভাষা এটা সমগ্র পৃথিবীর মধ্যে বিশেষ করে মুসলিম বিশ্বের মধ্যে পারস্পরিক যোগাযোগের একটা অন্যতম ভাষা। كثير من الناس في هذا العصر، في عصر الواتساب،
في عصر النت، في عصر الإنترنت، في عصر التواصل الاجتماعي يتواصلون مع الأجانب، يتواصلون مع الأجانب. مثلا أنا شخصيا أقول لكم، أنا لبعض يعني معارف أنا أحبهم وهم يحبونني، وهم في كيرالا بالهند، إنديا كيرالا بروديش. فلغتهم اللغة الماليارية، ليست الهندية ولا ليست الهندوسية ولا الأردية। ইন্ডিয়া কেরালাতে কিছু লোক আছে, আমি সেখানে ছিলাম 2 বছর। ওদের ভাষা হলো মালয়ালম ভাষা, আমি ওই ভাষার কিছুই জানি না। সেখানে আমার পড়ানো হয়েছে আরবিতে, তো ওরাও বাংলা জানে না। ولكن لتواصل معهم ولهم تواصل معي. أنا أكتب عبر واتساب جوجل، عبر الواتساب أنا أكتب لهم أو أكتب إليهم باللغة العربية، وهم يكتبون لي باللغة العربية. إذن اللغة العربية أصبحت لغة التواصل بيني وبينهم، ولغتي ليست العربية، ولغتهم أو لغتهم ليست العربية، ولكن أصبحت هذه اللغة لغة التواصل. وهذا أمر عام، أستطيع أن أقول هذا أمر عام في هذا العالم. فإن هذا العالم الذي نعيشه نحن، هذا العالم الدنيا كلها أصبحت لا كقرية واحدة، بل أصبحت كأنها صحن واحد. نعم، العالم كله تقع واقعة في مثلا مكة المكرمة الآن قبل 5 دقائق، فنحن عبر الإنترنت وعبر الواتساب وعبر وسائل التواصل هنا في شيربور ببنغلاديش نقف على هذه الواقعة الآن. لم تقع هذه الواقعة قبل 5 دقائق، بل الآن وقت تقع. بث مباشر، সরাসরি সম্প্রচার, লাইভ প্রচার, بث مباشر লাইভ প্রচার। بالبث المباشر লাইভ প্রচারের মাধ্যমে نقف نحن على هذا الأمر الذي لم يقع قبل قليل، بل الآن ما زال يقع في مكة المكرمة مثلا. فكثير من أهل مكة المكرمة لم يقفوا على هذا الأمر بعد حتى الآن، ولكن وأنا في شيربور ربما أقف على هذا الأمر الآن. نعم، এক্ষুনি আমরা জানতে পারছি এখানে থাকার মাধ্যমে, এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এখনই জানতে পারছি যে এই মুহূর্তে মক্কায় এই ঘটছে। অথচ ঠিক এই মুহূর্তে যিনি মক্কায় অবস্থান করছেন, উনি এই সামাজিক যোগাযোগ মাধ্যমটা যদি এই মুহূর্তে ব্যবহারকারী না হয়ে থাকেন, উনি হয়তো জানেন না কি ঘটছে, অথচ উনি সেখানে আছেন। আর এখানে ৬,০০০ কিলোমিটার দূরে থেকে আমরা এই মুহূর্তে জানতে পারছি। ইদান التواصل في المجتمع بين المجتمع البشري، التواصل بين المجتمع البشري هذا واقع حي للعصر الراهن। যে বর্তমান সময়ে মানব সমাজের মধ্যে পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, পারস্পরিক এই যে যোগাযোগটা, এটা জীবন্ত বিষয়, এটা একটা বাস্তব বিষয়। ليس هناك فرق اللغات ولا فرق الأمم. إذن أريد أن أقول اللغة العربية، يعني في الجانب الثالث أردت أن أقول اللغة العربية لغة التواصل. اللغة العربية لغة التواصل بين المجتمع البشري في العالم كله، ولا سيما في العالم الإسلامي. إذن الذي يريد أن يعمل لا فقط في قريته ولا فقط في مخفر شرطته، তার গ্রামেই না, তার থানাতেই না, তার জেলাতেই না, তার দেশেই না, بل في العالم كله، فهو الذي يريد أن يعمل أو أن يخدم الإسلام. طبعا خدمة الإسلام هو الأهم عندنا، فالذي يريد أن يخدم الإسلام لا فقط في قريته، لا فقط في دولته، بل في العالم كله، مع عدم أن يسافر هو إلى خارج البلاد. نعم، مع ذلك في العصر الراهن هو يستطيع
يعني باستخدام اللغة العربية. إذا قد تعلم اللغة العربية وأتقن تعلمها فهما وتحدثا وكتابة، فهو يستطيع بهذه اللغة العربية أن يتصل أو أن يكون أن يواصل هذا المجتمع البشري في يعني أنحاء العالم كله. إذا تكلمنا عن 3 جوانب للغة العربية في العصر الحاضر. আমরা তখন আরবি ভাষার গুরুত্বের 3টা দিক নিয়ে আলোচনা করলাম। الجانب الأول هو أن هذه اللغة لها جانب ديني، هذه اللغة لغة الكتاب والسنة، لغة العلوم الإسلامية، ولغة دراسة العلوم الإسلامية، ولغة التأليف في العلوم الإسلامية. الجانب الثاني هو أن هذه اللغة العربية هي لغة يومية يستخدمها الناس في 26 دولة من دول العالم كلغة حية تنطق وتكتب. الجانب الثالث هو أن اللغة العربية لغة التواصل في المجتمع البشري في العالم كله، ولا سيما في العالم الإسلامي، في العالم المسلم. আমরা তখন আরবি ভাষার গুরুত্বের 3টা বা আরবি ভাষার মানে আমাদের ব্যবহারের 3টা আমরা জায়গা বুঝলাম, কোনটাকে আমাদের অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। لا يمكن لنا أن نستهين أي جانب من هذه الجوانب، أو أن نتغافل عن أي جانب من هذه الجوانب الثلاث. আমি বলেছি যে এটা নিয়ে আমি সংক্ষেপে কথা বলবো এবং আমার কথা হয়েও গেছে সংক্ষেপে। যেটা আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করবো সেটা হলো মানে শেখার পদ্ধতিটা আমরা কিভাবে শিখব। هذا هو الموضوع الأهم لحديثنا اليوم. আজকে আমাদের আলোচনার প্রধান বিষয় মূলত এটাই। موضوع حديث اليوم أننا كيف نتعلم هذه اللغة، نعم. فأنا أتكلم في هذا الموضوع، أو أنا أصنف من ভাগ করব, صنف করব, কিতাব রচনা করব এই অর্থে না। أجعل الكلام صنفا، فأنا أصنف كلامي إلى 3 أقسام أو إلى 3 جوانب. الجانب الأول طرق اكتساب المهارة اللغوية الضرورية للتأهل لدراسة العلوم الإسلامية. আমরা আরবি ভাষা শেখার 3টা পদ্ধতি, মানে আরবি ভাষা শেখার 3 ধরনের পদ্ধতি নিয়ে আলোচনা করব। 3টা পদ্ধতি না, 3 ধরনের পদ্ধতি। একটা হলো উলুমে ইসলামিয়া চর্চা করার জন্য আমরা যে আরবি ভাষাকে আমাদের ব্যবহার করতে হবে, এই উলুমে ইসলামিয়া চর্চা করার জন্য আরবি ভাষার যোগ্য হওয়ার পদ্ধতি কি। আমরা স্বাভাবিকভাবেই দারসে নিজামিতে আমরা পড়াশোনা যে করছি, এখানে আমরা বিভিন্ন কিতাব পড়ব। যেমন একটা উদাহরণস্বরূপ কথা, আমরা মুখতাসরুল কুদুরি পড়ব, আমরা উসুলুল শাসি পড়ব। তো কারো যদি আরবি ভাষার দক্ষতা না থাকে, আরবি ভাষা لا يستطيع هو أن يقرأ العبارات العربية قراءة صحيحة، بل يخطئ في قراءة العبارات العربية نحوا وصرفا. نعم. الكلمة تستدعي أن تكون مثلا منصوبة وهو يجعلها مرفوعة، الكلمة تقتضي مثلا أن تكون مرفوعة وهو ينصبها. نعم. فإذا إن كان هذا العجز اللغوي عند الطالب بالنسبة إلى اللغة العربية، فهذا الطالب كيف يقرأ، بل كيف يستفيد هو بقراءة كتاب مثلا مختصر المعاني، بل مختصر القدور، وبقراءة كتاب أصول الشاشي مثلا। যদি যে ছাত্র নাকি আরবি ইবারত বলতে ভুল করে, নাহবান ওয়া সারফান ভুল করে, তো সেই কিতাবগুলো থেকে
সে ইস্তেফাদা করবে কিভাবে। وكذلك مثلا هناك كتب للتفسير، كتب للحديث، كتب للفقه، كتب لشتى العلوم المتعلقة بالإسلام. فإذا لم تكن عند الطالب قدرة أو تأهل جبة للاستفادة من هذه الكتب، فكيف هو يستفيد من هذه الكتب؟ طبعا لا يستفيد. إذا هذا الأمر مهم جدا، وهو أن نعلم طرق اكتساب المهارة اللغوية الضرورية للتأهل لدراسة العلوم الإسلامية। علوم الإسلامية চর্চা করার জন্য যে জরুরি আরবি ভাষা, এই জরুরি আরবি ভাষাটা আমাদের শেখার পদ্ধতিতে কি, এটা আমাদের প্রথমে লাগবে। যার এটা নেই, এই যোগ্যতাটা নেই, আরবি কিতাব থেকে ইস্তেফাদা করার যোগ্যতা, আমি এখন আরবি ভাষায় কথা বলা এবং লেখা এটা নিয়ে বলছি না, কিন্তু বরং আরবি কিতাব থেকে ইস্তেফাদা করার যোগ্যতা। الآن لا أركز الأهمية على التحدث بالعربية ولا الكتابة بالعربية، إنما أنا أركز الآن على يعني القدرة اللغوية للغة العربية التي بها يتمكن الطالب من قراءة كتبه الدرسية، كتبه المقررة في المنهاج الدراسي. فهمتم الكلام؟ فإذا الآن أنا في هذه المرحلة، الآن في هذا الوقت أنا لا أتكلم عن أهمية التحدث بالعربية ولا عن أهمية الكتابة بالعربية। আমি এখন আরবি ভাষায় কথা বলার প্রয়োজনীয়তা নিয়ে বা আরবি ভাষায় লেখার প্রয়োজনীয়তা নিয়ে আমি কথা বলছি না। এই মুহূর্তে আমি কথা বলছি আরবি কিতাব থেকে ইস্তেফাদা করার জন্য আরবি ভাষায় যে যোগ্যতা আমাদের দরকার, এই যোগ্যতা আমরা কি করে অর্জন করব। ثم إن شاء الله نتكلم عن طرق اكتساب مهارة المحادثة باللغة العربية، ثم نتكلم إن شاء الله عن طرق اكتساب مهارة الكتابة باللغة العربية. إذا نحن نتكلم إن شاء الله عن طرق تحصيل اللغة العربية، وسننصف أو سنصنف، يعني سنجعل هذا الكلام، سنقسم هذا الكلام إلى 3 أقسام. আমরা এখন আরবি ভাষা শেখার 3টা পদ্ধতি নিয়ে, 3 ধরনের পদ্ধতি নিয়ে আলোচনা করব। একটা পদ্ধতি হলো আরবি আমরা ইসলামী উলুম থেকে ইস্তেফাদা করার জন্য যে আরবি ভাষা দরকার, এটা শেখার পদ্ধতি কি। দ্বিতীয় আলোচনা করব আরবি ভাষায় কথা বলার দক্ষতা অর্জন করার পদ্ধতি কি। 3 নম্বর আরবি ভাষায় লেখালেখির দক্ষতা অর্জন করার পদ্ধতি কি। প্রথমে আমরা আসি যে طرق اكتساب المهارة اللغوية العربية الضرورية للتأهل لدراسة العلوم الإسلامية. يعني আমি আমাদের দেওবন্দের উস্তাদ, আমি আরবি আদব পড়েছি দেওবন্দি, আল্লাহ তৌফিক দান করেছেন। তো সেখানে আমাদের যারা আদবের উস্তাদ ছিলেন, বিশেষ করে হযরতুল উস্তাদ মৌলানা নূর আলম খলিল আমিনী রাহিমাহুল্লাহ তাআলা 1442 ইন্তেকাল করেছেন। বিশেষ করে এই উস্তাদের কথা আমি উল্লেখ করব। فأنا في هذا الخصوص، في هذا الموضوع، في هذا الصدد، أي في بيان طريقة تعلم اللغة العربية للتأهل لدراسة العلوم الإسلامية، أذكر أولا ما تلقيته أنا من معلمي في الجامعة الإسلامية دار العلوم دوبن بالهند، ولا سيما من معلمي الكاتب الإسلامي الكبير الشيخ نور علم خليل الأميني رحمه الله تعالى. فهذا الأستاذ كان يقول إن تعلم اللغة العربية كأي طريق، كأي لغة ذات قيمة ثقافية لن يتم إلا عن طريق التمرن المكثف
بعد القراءة المكثفة وحفظ رصيد كاف من الألفاظ والتعبيرات إن شاء الله وإلمام بالقواعد النحوية والصرفية. فمن حاول تعلم اللغة العربية بغير هذا الطريق بغير هذا الطريق فلن يحصل هو على اللغة العربية، وكذلك لن ينجح هو في هذا الأمر مهما نجح في حفظ القواعد وحفظ معاني المفردات والجمل. আমরা এই ক্ষেত্রে আমাদের উস্তাদজি হযরত মাওলানা নূর আলম খালিল আমিনী রাহিমাহুল্লাহ ওনার কথা আরবিতে বলা হয়েছে। এই কথাটাকে আমরা একটু ব্যাখ্যা করব যে উলুমে ইসলামিয়া থেকে উলুমে ইসলামিয়া অর্জনের জন্য যে আরবি ভাষা দরকার, যেটা ছাড়া উলুমে ইসলাম আমরা কি অর্জন করতে পারবো না, এতটুকু দক্ষতা অর্জন করার জন্য, বলার জন্য, লেখার জন্য, এটা নিয়ে এখন কথা না, এতটুকুর জন্য আমাদের কি করতে হবে, খুব গুরুত্বের সঙ্গে আমাদের এই বিষয়টা জানতে হবে। কারণ আমাদের কাছে আরবি ভাষায় কথা বলার গুরুত্ব অবশ্যই আছে, আরবিতে লেখালেখির গুরুত্ব অবশ্যই আছে, কিন্তু এর চেয়ে বড় হলো উলুমে ইসলামিয়া থেকে উপকৃত হওয়ার জন্য, উলুমে ইসলামের শেখার জন্য, এর জন্য যেই আরবি ভাষার যোগ্যতা লাগবে, ওই যোগ্যতার অর্জন করা আমাদের কাছে কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই সম্পর্কে হযরত উস্তাদ যে কথাটা এখানে বললেন, সেই কথাটা হলো এই যে তিনটা জিনিস এর পাশাপাশি আরবি ভাষা প্রচুর পরিমাণে চর্চা করতে হবে। তিনটা জিনিসের পাশাপাশি, ঠিক আছে না? তিনটা জিনিসের পাশাপাশি এক নম্বর হলো আল কিরাআতুল মুকাসসাফাতু, ভালো করে পড়তে হবে। দুই নম্বর হিফজ রাসিদিন কাফিন লিল কালিমাতি ওয়া তা'বিরাতি, আরবি ভাষার যথেষ্ট পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ আলফাজ এবং তা'বিরাতের পুঁজি লাগবে। আলফাজ এবং তা'বিরাতের কি পুঁজি লাগবে? এই পুঁজি ওই আল মুআজাম ওয়াফি থেকে, অভিধান থেকে না, কিন্তু কিতাব থেকে, সরাসরি নুসুস থেকে, কিতাব থেকে। অনেকে মেধা থাকে বাস অভিধানটা নেয় আর ইউয়াসিলু আল কিরাআত ওয়া ইয়াহফাজু আল মাআজিম আল লুগাবিয়্যা। লা, আল মাআজিম আল লুগাবিয়্যা লাইসাত লিল হিফজ, আল মাআজিম আল লুগাবিয়্যা লিল মুরাজাআতি। অভিধান মুখস্থ করা জিনিস না, অভিধান হলো প্রয়োজনে দেখার জিনিস। মেধা আছে আর অভিধান মুখস্থ করা শুরু করা, এটা মেধার অপচয়। অভিধান হলো প্রয়োজনে দেখার জন্য। আলফাজ এবং তা'বিরাত অভিধান থেকে নেব না আমরা, এটা নিতে হবে কিতাব থেকে। হ্যাঁ, কিতাব বুঝবো না, শব্দ না, এর জন্য মোরাজাত করবো অভিধানের। তাহলে যে কথা আমাদেরকে বললেন বা আমরা এখানে শুনলাম, এটা হলো আরবি ভাষায় কি করতে হবে, আমাদের তিনটা কাজ করতে হবে। এই তিনটা কাজের পাশাপাশি আরেকটা কাজ করতে হবে। ওই আরেকটা কাজ যেটা আছে ওইটাই মূল, বাকি ওটার জন্য এই তিনটা কাজ লাগবে। একটা হলো আল কিরাআতুল মুকাসসাফাতু, শাব্দিক অর্থ হলো ঘন পড়া। আল মুকাসসাফাতু ঘন, আল কিরাআতুল মুকাসসাফাতু এর উদ্দেশ্য হলো ভালো করে পড়া। ভালো করে পড়া কাকে বলা হয়? এর দ্বারা আমাদের উদ্দেশ্য তিনটা। একটা হলো নির্ভুল পড়া, দুই নম্বর স্পষ্ট পড়া, তিন নম্বর হলো চালু করা। বাস এই তিনটা জিনিস হলো ভালো করে পড়া দ্বারা উদ্দেশ্য। আর এই নির্ভুল হওয়াটা বুঝে হোক আর ওস্তাদের অনুকরণ করা হোক, যেভাবে হোক নির্ভুল হওয়া দরকার। যদি কেউ না বুঝে নির্ভুল করে ওস্তাদের সঠিক অনুসরণ করে, আর এটাও আপাতত চলবে, এবারে প্রথমে বুঝতে হবে না। যদি ওস্তাদের নির্ভুল পড়ার অনুকরণ করে, নির্ভুল করতে পারে, এটাও কি আপাতত চলবে। তাহলে একটা কাজ হলো ভালো করে পড়া। এর জন্য উস্তাদে মুহতারাম যে শব্দ ব্যবহার করেছেন সেটা কি আল কিরাআতুল মুকাসসাফাতু, যার শাব্দিক অর্থ কি ঘন পাঠ। আর আমরা বলি কি ভালো করে পড়া। আর এই ভালো করে পড়া বলতে এই তিনটা জিনিসকে আমরা বুঝিয়ে থাকি। মা হিয়া আস-সিহহাতু, আল ওযুহু, আস-সুরআতু। فهذه الأمور الثلاثة الصحة والوضوح والسرعة نعني نحن بالقراءة المكثفة هذه الأمور الثلاثة। আমরা ভালো পড়া বলতে এই তিনটা জিনিসকে বুঝিয়ে থাকি। এই তিনটা জিনিস এটা আন তাআহুলিন লিত-তালিব, ছাত্রের নিজস্ব যোগ্যতা বলে হোক, অথবা আন মুহাকাতিন লিল মুআল্লিম, তার উস্তাদের অনুকরণ করে হোক, যেভাবে হোক
সে যদি তিনটা কাজ সে করবে, নির্ভুলভাবে করবে। আমি বাড়িধারা মানুষে পড়াশোনা করেছি, সেখানে আমার উস্তাদ ছিলেন আপনাদের এই ময়মনসিংহেরই। তো আমি আরবি পত্রিকা পড়তাম সর্বকালের সময়। তো আমি পড়ার মধ্যে অনেক ভুল করতাম। আমি উস্তাদিকে বললাম যে আমার তো এই আবার পড়ার মধ্যে রফানা সাবজার দেওয়ার মধ্যে আমার অনেক ভুল হচ্ছে। উনি কি বললেন আমাকে, স্বাভাবিকভাবে এই প্রশ্ন উত্তর কি আমাদের কাছে, সেটা হলো তোমার নাহু সাহেবের করতে হবে, কোর্স করতে হবে। তোমার নাহবি সমিতির মধ্যে আছে, তুমি নাহু সাহেবের কি কোর্স করো। সোজা কথা এই উত্তরে দিতেন, এই উত্তরে আমরা দিয়ে থাকি। এখানে আমরা ভুলটা করে থাকি, এটা আমাদের অনেক বড় ভুল। النحو في الكلام كالملح في الطعام। মিলহ খাবার, এক প্লেট যদি আমরা খাবার নেই, লবণ কি 2 প্লেট 3 প্লেট নেই নাকি? লবণ নেই 1 চিমটি, বরং অনেকে কি লবণ ছাড়াও খেতে পারে। তাহলে আমাদের বোঝা দরকার আরবি ভাষা শেখার স্তরে, শেখার পর আপনি নাহু সরফের ইমাম হয়ে যান, কোনো সমস্যা নেই। আরবি ভাষা শেখার পরে নাহু সরফের ইমাম হয়ে যান, কোনো সমস্যা নেই। কিন্তু আরবি ভাষা শেখার সময় যদি কেউ নাহু সরফের ইমাম না, নাহু সরফের মোটামুটি দক্ষ হতে চায় আরবি ভাষা শেখার প্রাথমিক স্তরে, কখনো আরবি ভাষা শিখতে পারবে না, কখনোই আরবি ভাষা শিখতে পারবে। এখানে আমরা জঘন্য ভুলটা করে থাকি, যার কারণে ব্যাপকভাবেই আরবি ভাষা শেখা হয় না। আমার ওস্তাদ কি বলেন আমাকে, আমাকে এই কথা বলেননি যে তোমার নাহু সরফের সমস্যা আছে, আচ্ছা তুমি নাহু সরফের কোর্স করো। উনি আমাকে বললেন কি যে তোমার বয়সের একজন আরব ছেলেকে যদি এখানে বসানো হয়, তোমার বয়সের একজন কি আরব ছেলে যার মাতৃভাষা আরবি, পরে আবারত পড়ার মধ্যে তোমার তুলনায় আরো বেশি ভুল, তোমার এখন আবারত কোনটা কি কারণে ঠিক করতে হবে এই সে কোনো দরকার নেই, তুমি আমার নির্ভুল পড়ার অনুকরণ করে নির্ভুল পড়তে থাকো। আমার নির্ভুল পড়ার অনুকরণ করে তুমি নির্ভুল পড়তে থাকো। অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ব্যাপকভাবে আরবি ভাষা আমি পড়েছি। আরবি ভাষা আপনি ইমাম হয়ে যান, কোনো সমস্যা নেই, কিন্তু ইমামটা কখন হবেন? আরবি ভাষা শেখার পরে আরবি ভাষার ইমাম আরবি ভাষার ইমাম না, নাহু সরফের ইমাম। নাহু সরফের ইমাম হন আরবি ভাষা শেখার পরে, তার কোনো সমস্যা নেই। কিন্তু আরবি ভাষা শেখার সময় যদি নাহু সরফের ইমাম না, নাহু সরফই শিখতে চান, কখনোই এটা বিষয়টা এমন হবে যে নিলেন 1 চিমটি লবণ, না নিলেন 1 চিমটি ভাত আর 1 প্লেট লবণ, বিষয়টা এমনই হবে। এটা থেকে আপনার পেট ভরবে নাকি পেটের নাড়ি বুড়ি যা আছে সব নষ্ট হবে। এই মুহূর্তে অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতাল নিতে হবে। যদি কেউ এমন হয় যে 1 চিমটি ভাত খাই 1 প্লেট লবণ দিয়ে, এই মুহূর্তে ওকে অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতাল নিতে হবে না? অবস্থাটা এটি যে আমাদের আরবি ভাষার প্রাথমিক যেই পর্বটা আছে, একবার প্রথম পর্বটা, এটা শিখতে হবে নিয়মতান্ত্রিকভাবে, كطريقة نظامية أو كطريقة منظمة للنحو لتعلم النحو أو للنحو والصرف। আর নাহু সরফ নিয়মতান্ত্রিকভাবে নাহু সরফের পরিভাষা পড়ার আগে শিখতে হবে, পড়া ছাড়া শিখতে হবে। নিয়মতান্ত্রিকভাবে নাহু সরফ পড়া, নাহু সরফের পরিভাষা পড়া ছাড়া, পড়ার আগে আরবি ভাষা শিখতে হবে, এর উপরে গুরুত্ব দিতে হবে। এটা নিয়ে এখনকার আলোচনা চলছে, এবং সেটা আমরা কিভাবে করবো, কিভাবে সম্ভব, এটার বাস্তবতা সম্ভব হয়ে আছে, এটা আমরা এখানে কি আলোচনা করবো। যাই হোক, বলছিলাম ইসলাম মুহতারাম বললেন যে 3টা জিনিস, একটা হলো ভালো করে পড়া, আল কিরাআতুল মুকাসসাফাতু, 2 নম্বর হিফজ রাসীদিন কাফিন মিনাল আলফাজ ওয়াত তা'বিরাতি, যে আরবি ভাষার শব্দের এবং তাবিরাতের পর্যাপ্ত পুঁজি সঞ্চয় করা, আলফাজ এবং তাবিরাতের। 3 নম্বর ইলমামুম বিল কাওয়াইদ আন-নাহওয়িয়্যা ওয়াস সারফিয়্যা, নাহু সরফের সঙ্গে কিছুটা সম্পর্ক।
আমি পরে আলোচনা আসবো, এরপর আমি শুধু কথাটা বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। আর তরিক ইলাল আরাবিয়া আরবি শিখি, এই প্রথম ধরেছিল হাদা কিতাবুন, হাদা কালামুন, হাদা কিতাবুন, যালিকা কিতাবুন, তাই না? হাদা কালামুন, যালিকা কালামুন, এগুলোকে প্রত্যেকটাই কি মুবতাদা খবর না? প্রত্যেকটাই মুবতাদা খবর। কিন্তু এই মুবতাদা খবর মানে এই যে মুবতাদা খবর পড়া হচ্ছে, তারপরে কি বলা শেখা হচ্ছে, লেখা শেখা হচ্ছে, এটা কিন্তু এই মুবতাদা খবর এই পরিভাষা ব্যবহার না করেই কিন্তু হচ্ছে। এবং মুআরাব, মাবনি, ইসিম তিন প্রকার, না ইসিম তিন প্রকার না, কালিমা তিন প্রকার। এটা আলোচনা ছাড়াই কিন্তু কালিমা তিন প্রকার, এই আলোচনা তো হবে মানে আরবি শিখে এগুলো পড়া অনেক পরেই না আলোচনা হবে, এটা ছাড়াই। তারপরে কি ইসিম, মুআরাব, মাবনি, এটা ছাড়াই মুআরাব আবার তিন প্রকার, মারফুয়াত, মানসুবাত, মাজরুরাত। ওই মারফুয়াত যে আছে 8 প্রকার, এর মধ্যে একটা হলো কি মুবতাদা, একটা হলো খবর। এই সমস্ত আলোচনা কিছুই হচ্ছে না, সরাসরি চলে যাওয়া হচ্ছে কি হাদা কিতাবুন, যালিকা কিতাবুন। তাহলে নাহসরফের পরিপন্থী কাজ হচ্ছে না, বাকি নাহসরফের ইস্তিলাহাত ব্যবহার, পরিভাষা ব্যবহার না করেই কাজটা হচ্ছে। এবং নিয়মতান্ত্রিক ভাবে যে নাহসরফের যেটা ধারাবাহিকতা, এমন ছাড়াই কিন্তু মানে কাজটা হচ্ছে। এখানে যদি ছাত্র না জানে এটা মুবতাদা রাখা কোনো সমস্যা নেই, সে তার উস্তাদের অনুকরণ করে এখানে পড়ে যাক, এটা পরবর্তীতে উস্তাদ যখন জানাবেন জানবে, এবং উস্তাদের এখানে জানার একটা সময় আছে। তো যাই হোক, এখানে 3টা জিনিস বলা হলো। একটা হলো আল কিরাআতুল মুকাসসাফাতু, ভালো করে পড়তে হবে। ভালো করে পড়া বলতে 3 জিনিস: নির্ভুলতা, স্পষ্টতা, দ্রুততা। 2 নম্বর হলো কি যথেষ্ট পরিমাণ আলফাজ এবং তাবিরাত মুখস্থ করতে হবে। 3 নম্বর নাহু সরফের কাওয়াইদের সঙ্গে কিছুটা সম্পর্ক, যে পরিমাণ সম্পর্ক আরবি 3 খণ্ডে নাহু সরফের কাওয়াইদের সঙ্গে আছে, পুরো 3 খণ্ডে নাহু সরফের কাওয়াইদের সঙ্গে কি পরিমাণ সম্পর্ক। পুরো 3 খণ্ডে নাহু সরফের কাওয়াইদ যেগুলো উনি সরাসরি তামরিন করিয়েছেন, হয়তো 2-3 পৃষ্ঠাও হবে না। এগুলো যদি কায়দাগুলোকে আলাদা করা হয়, তাহলে না হাবিবিরার 10 ভাগের 1 ভাগ হবে, 1 ভাগও হবে না। এই প্রথমে এতটুকুই, তাও আবার পরিভাষা উল্লেখ না করে। এটা পরিপূর্ণভাবে ওস্তাদের জেহানে থাকবে। যে কিতাবের মাধ্যমে ওই ছাত্র যে কিতাব পড়ে আরবি ভাষা শিখবে, ওই কিতাবের মোসানিফ পরিপূর্ণভাবে কাওয়াইদুন নাহব ওয়াস সরফ লিহাজ করে উনি লিখেছেন। ওস্তাদও পরিপূর্ণভাবে লিহাজ করে পড়াবেন, কিন্তু এগুলো উল্লেখ করবেন না প্রথম পর্যায়ে। এই পরিভাষাগুলো উল্লেখ করবেন না, তাহলে নাহসাব বাদ দিয়ে কথা বলা হচ্ছে না। পরিভাষাগুলো উল্লেখ করা হবে কি হবে না, আলোচনা এটা নিয়ে কথা হচ্ছে। ইলমা মন্ত্রাল 3টা জিনিস হলো, একটা হলো ভালো করে পড়া, 2 নম্বর যথেষ্ট পরিমাণ আলফাজ এবং তাবিরাত মুখস্থ করা। তাও বললাম মুখস্থ কিন্তু অভিধান থেকে করা হবে না, কিতাব থেকে করা হবে। অভিধান লাইসাত আল মাআজিম আল লগাবিয়া লাইসাত লিতুহফাজ ওয়া ইনমা হিয়া লিল মুরাজাআতি ইনদাল হাজা। যে অভিধান, এগুলো মুখস্থ করা জিনিস না, বরং প্রয়োজনে ব্যবহার করা জিনিস। তো যাই হোক, আর 3 নম্বর হলো কি এই 3টা জিনিসের পাশাপাশি যেটা লাগবে, এটা হলো আত-তামাররুনুল মুকাসসাফ। আত-তামাররুনুল মুকাসসাফ, যথেষ্ট পরিমাণ তামরিন করতে হবে। তার 3 জিনিসের পাশাপাশি যথেষ্ট পরিমাণ তামরিন করতে হবে। তামরিন করার জন্য আগে পুঁজি লাগবে না? এই পুঁজিটা হলো 3টা জিনিস। ভালো করে পড়তে হবে। 2 নম্বর কথা, যথেষ্ট পরিমাণ আলফাজ এবং তাবিরাত মুখস্থ করতে হবে। 3 নম্বর কথা, নাহু সরফের কাওয়াইদের সঙ্গে কিছুটা সম্পর্ক, ইলমামুন, কিছুটা সম্পর্ক, ফান্নি সম্পর্ক না, কিছুটা সম্পর্ক। এই 3 জিনিসের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে কি তামরিন করতে হবে। এখানে শব্দ ব্যবহার করা হয়েছে আত-তামাররুনুল মুকাসসাফ, পর্যাপ্ত পরিমাণ তামরিন করতে হবে। এই পর্যাপ্ত পরিমাণ তামরিনের বিভিন্ন ধরন আছে। কখনো শূন্যস্থান পূরণ করা, ইমলা ইল ফারাগা, তাই না? কখনো শূন্যস্থান পূরণ করা হয়, কখনো আকমিলিল জুমলা, যে বাক্য পূর্ণ করো, কখনো আজিব আন হাযিহিল আসইলা, হ্যাঁ এই প্রশ্নগুলোর উত্তর দাও। কখনো এমন থাকে যে এখানে জমা আছে, সবগুলোকে মুফরাদ বানাও, মুফরাদ আছে সবগুলোকে জমা বানাও। আর বিভিন্ন ধরনের তামরিনের প্রচুর উদাহরণ আছে।
যেগুলো আমাদের এই যে কাসাসুন নবিয়্যিন, ইসলামী কুতুবখানাতে যে 5 খণ্ড বের হয়েছে, কাসাসুন নবিয়্যিন ইসলামী কুতুবখানাটা আমি বলছি নির্দিষ্টভাবে। তাদের আল কিরাতুর রাশিদা প্রথম খণ্ড ইসলামী কুতুবখানা, দ্বিতীয় এবং তৃতীয় মাকতাবাতুত তাকওয়া, এগুলো। এর মধ্যে যে তামরিনগুলো হয়েছে, অথবা কাইফানা তাআল্লুমুল ইনশা 3 খণ্ড যে তামরিনগুলো হয়েছে, এইগুলোর মধ্যে এই যে তামারুনুল মুকাসসাফ, পর্যাপ্ত পরিমাণ তামরিন করা, এই বিষয়টা যথেষ্ট নমুনা পেয়ে যাবেন। এই বিষয়টা লাগবে, তার 3 জিনিসের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ তামরিন করা। এরপর হযরত উস্তাদ সর্বশেষ যে কথাটা বললেন, আচ্ছা এই পর্যাপ্ত পরিমাণ তামরিন যে হবে, এই তামরিনের মৌলিক দিক হলো অনুসরণ করা, অনুকরণ করা, জুমলার তারতিব অনুসারে চলতে থাকা, জুমলার তারতিব অনুসারে চলতে থাকা, বুঝে হোক না বুঝে হোক, কাঠামোটা বুঝে হোক না বুঝে হোক। এই যেমন উদাহরণস্বরূপ খারাজাতি, হ্যাঁ, যেমন খারাজাতিন নিসাউ, খারাজাতিন নিসাউ আর নিসাউ খারাজনা, খারাজার রিজালু আর রিজালু খারাজু, খারাজাতিন নিসাউ বা খারাজাতিল বানাতু, খারাজাতিল বানাতু আল বানাতু খারাজনা, খারাজার খারাজাল আউলাদু আল আউলাদু খারাজু। এটা নাহু সরফের গুরুত্বপূর্ণ একটা মশলা, যে মানে ফাইল যদি জমির হয় তাহলে মার্জি আর মুয়াফিক হবে, ওই কায়দা হিসাবে এই আলোচনাটা। কিন্তু এই আলোচনাটা এই কায়দা থেকে যাওয়ার কোনো দরকার নেই। এবং আদি হুজুরা এই আল কায়দা মানে সর্বশেষ 3য় খণ্ডে এই কায়দার দিকে যাননি, কিন্তু না গিয়ে কি করেছেন, এই জিনিসটা তামরিন করিয়েছেন, নমুনা দিয়েছেন, এভাবে জুমলা দিয়েছেন, এরপরে প্রচুর পরিমাণে তামরিন করিয়েছেন, যার কারণে ওই ছাত্রকে আপনার যতই সে এই কায়দাটা বলতে পারবে না, কারণ সে কায়দা পড়েনি, যে জমির মানে মার্জি হিসাবে জমির ভিন্ন হবে, এই কায়দার সে পড়েনি, হয়তো সে কায়দা বলতে পারবে না। কিন্তু যিনি কায়দা বলতে পারবেন, উনি হয়তো কোনোদিন একটা জুমলা তৈরি করতে পারবে না, আর এই ছেলে জুমলার পর জুমলা তৈরি করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে, একটু ভুল করবে না, একটু ভুল করবে না। যে নাকি এইভাবে জুমলা তৈরি করবে, সে একটু ভুল করবে না, অথচ সে কায়দা মোটেও জানে না। এই যে বিষয়টা আছে, যে অনুকরণ করা এবং জুমলার আলোকে চলতে থাকা, আর সেইরু আলা দাওই তাবির ওয়াল জুমাল, তাবিরাত এবং জুমলার আলোকে চলতে থাকে, এই কাঠামো অনুকরণ করে চলতে থাকে। এই কথাটা বলার পর মৌলানা নূর আলম খালিল আমিনী রাহিমাহুল্লাহ যে কথাটা বলেছেন, সেটা হলো যে ব্যক্তি, খুব গুরুত্বের সঙ্গে আমাদের শোনা দরকার, উনি বলেছেন ফামান হাওয়ালা তাআল্লুম আল-লুগাতি আল-আরাবিয়্যাতি আন তরিকিন বিগাইরি হাযা আত-তরিক ফালান ইয়ানজাহা মাহমা নাজাহা ফি হিফজ আল-কাওয়াইদ ওয়া হিফজ মাআনি আল-মুফরাদাত ওয়াল জুমাল। যে ব্যক্তি এই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি অনুসরণ করবে আরবি ভাষা শেখার জন্য, সে 2টা জিনিসের ক্ষেত্রে যতই সফল হোক, 2 জিনিসের একটা হলো যে হিফজ মাআনি আল-মুফরাদাত ওয়াল জুমাল, শব্দ জুমলার বা আলফাজ এবং জুমলার অর্থ জানা, হলো একটা কথা, আলফাজ এবং জুমলার কি অর্থ জানা। 2 নম্বর হলো এই নাহু সরফের কাওয়ায়েদ মুখস্থ করা। এই 2টা জিনিসের ক্ষেত্রে আলফাজ এবং তাবিরাতের আলফাজ এবং জুমলার অর্থ জানা, 2 নম্বর কি যে নাহু সরফের কাওয়ায়েদ মুখস্থ জানা, মুখস্থ পারা। এই 2টা জিনিসের ক্ষেত্রে সে যতই সফল হোক, সে কখনোই আরবি ভাষা শেখার ক্ষেত্রে সফল হবে না। তার মানে কি উস্তাদজি কি বলতে চাচ্ছেন? বলতে চাচ্ছেন এই 2টা জিনিস আরবি ভাষা শেখা না। এই 2টা জিনিস কেউ যতই জানো, আলফাজ এবং জুমলার অর্থ যতই জানো, নাহু সরফের কাওয়ায়েদ যতই জানো, এই 2টা জিনিস জানার উপর ভিত্তি করে তার এই বলার সুযোগ নেই যে সে আরবি ভাষা শিখেছে। না, সে আরবি ভাষা শিখে সফল হবে তো পরের কথা, আরবি ভাষা শিখেই। তাহলে আরবি ভাষা শেখা বলতে কি কোন জিনিসটা? আরবি ভাষা শেখা বলতে ওই 3 জিনিসের পাশাপাশি একটা হলো
আল কিরাআতুল মুকাসসাফাতু ভালো করে পড়া। 2 নম্বর হলো ইলমা হিফজ রাসীদিন কাফিন মিন আল আলফাজ ওয়া তা'বিরাত, পর্যাপ্ত পরিমাণে আলফাজ এবং তা'বিরাত মুখস্থ করা। 3 নম্বর হলো যে ইলমাম বিকাওয়াইদ আন-নাহব ওয়া সরফ, নাহু সরফের কাওয়াইদের সঙ্গে কায়দার সঙ্গে কিছুটা সম্পর্ক। এই 3 জিনিসের পাশাপাশি আত-তামাররুনুল মুকাসসাফ, পর্যাপ্ত পরিমাণ তামরিন করা। বাস এই কাজ যে করবে সে আরবি ভাষা শিখতে পারবে। আমি এখানে কথা বলতে চাচ্ছি, আমাদের দেশে এই কাজটার জন্য, যে কাজটার কথা হযরত উস্তাদ নূর আলম খালিল আমিনী রাহিমাহুল্লাহ তাআলা বললেন, এই স্তরটা পার হওয়ার জন্য আমাদের দেশে এর জন্য একবারে সর্বোত্তম কিতাব হলো আত-তারিক ইলাল আরাবিয়্যা বিআজজাইহি الثلاثة وكذلك كتابه الآخر التمرين الكتابي على الطريق إلى العربية। এই দুটো কিতাব এই স্তরটা পার হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, একবারে মৌলিক কিতাব। আমরা এই কিতাবের একবার প্রথম দর্শটাই যদি দেখি, ঘটনা কি? ঘটনা কিতাবুন একটি বই, কালামুন একটি কলম, বাবুন একটি দরজা। আমি এভাবে উচ্চারণ করছি এই জন্য, আমি পাহাড়পুর হুজুরকে দেখেছি, আব্দুল্লাহ পাহাড়পুর রহমতুল্লাহি আলাইহি, উনি আশারবি শিখের ওই করতেন, ওনার সাগরিদ কিন্তু আদি বুঝে, কিন্তু উস্তাদ আশারবি শিখের উদ্বোধন করতেন বিভিন্ন মাদ্রাসায়। উদ্বোধনে এই মজলিসে উনি এইভাবে শব্দগুলো পড়তেন, কিতাবুন টান দিয়ে, কালামুন, যেন যেখানে টান নেই ওখানে টান না হয়ে যায় এইভাবে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি কি আশার বিষয়ের মধ্যে প্রথম দর্শে কতগুলো শব্দ মুখস্থ করানো হচ্ছে। কতগুলো? কয়টা? না হয় 10টাই ধরেন। 10টার মতো শব্দ মুখস্থ করে কি হচ্ছে, মূল ভাষা কিন্তু চলে যাওয়া হচ্ছে। হাদা কিতাবুন, যালিকা কালামুন, এভাবে লম্বা উনি 2 পৃষ্ঠার তামরিন দিয়ে দিয়েছে। এভাবে ছবি দিয়েছেন, এই আলোকে বলো, আবার এভাবে বিভিন্নভাবে ঘুরিয়েছেন। আবার মুয়ান্নাস শব্দ দিয়েছেন, কুরাসাতুন, সাবুরাতুন, কিন্তু উনি মুযাক্কার মুয়ান্নাস এই পরিভাষা নহর এই পরিভাষা ব্যবহার করেন, এই পরিভাষা কিন্তু ব্যবহার করেন। বাকি ওইখানে দিয়েছেন হাদিহি তিলকা, আর আগে দিয়েছেন কি হাদা যালিকা, এটা দিয়েছেন। এইভাবে ব্যাস এই কাজটা করিয়েছেন। এটি ঘটনা এটাই কিন্তু যে যথেষ্ট পরিমাণ কি প্রথমে আল কিরাআতুল মুকাসসাফাত ভালো করে পড়া, এগুলোকে ভালো করে পড়িয়ে দিলেন। যথেষ্ট পরিমাণ আলফাজ এবং তাবিরাত ব্যবহার করলেন, ঠিক আছে। নাহু সরফের কাওয়ায়েদের রিয়ায়ত রাখলেন উনি মুসান্নিফ এবং মুদারিস, কিন্তু ছাত্রকে বললেন না। মুসান্নিফ যিনি লিখেছেন উনি নাহু সরফের পূর্ণ কাওয়ায়েদের পূর্ণাঙ্গ রিয়ায়ত, পূর্ণাঙ্গ লক্ষ্য রেখে লিখেছেন, নাহু সরফে কোনো ভুল রাখেননি। যে মুদারিস উনি অনেক ভালো করে নাহু সরফ পারেন, কিন্তু উনি এখানে কিন্তু বলছেন না। তাহলে এখানে নাহু সরফের এলেন মুসান্নিফেরও আছে, মুদারিসেরও আছে, কিন্তু ওনারা কেউ কিন্তু এখানে বলছেন না। বললেই সমস্যা, বললেই সমস্যা। কি সমস্যা? সমস্যা এটাই যে 1 প্লেট লবণ হয়ে যাবে, আর কি ভাত হবে 1 চিমটি। ওইখানে যে পরিণতিটা, এখানে এই পরিণতিটাই হবে। আমি আবারও বলছি, আপনি নাহু সরফের কি ইমাম হয়ে যান, সমস্যা নেই। কখন আপনি ইমাম, যেমন একটা উদাহরণস্বরূপ কথা, আল-মুগনি লিবনি কি নাম, আল-মুগনি মনে করেন আলফিয়াত ইবনে মালিক, আলফিয়াত ইবনে মালিক, ইবনে মালিক, আপনি ইবনে মালিকের মতো হয়ে যান, বা এই কাফিয়ার মুসান্নিফ মানে ইবনুল হাজিব, এর মতো ইমাম হয়ে যান। আপনি এই ইমামদের জীবনে আপনি দেখেন, এরা কি ইমাম হয়েছেন আরবি ভাষা শেখার আগে নাকি আরবি ভাষা শেখার পর? আর আরবি ভাষা সকলেই, আর আরবি ভাষা শেখার পরে এনা হুসাইফের ইমাম হয়েছে, আরবি ভাষা শেখার পরেই। আমার ছাত্র জমানায় যদিও আদব বিভাগ ছিল না, আমাকে দিয়ে সর্বপ্রথম 1422 সম্ভবত মার্কাজে দাওয়াতে আদব বিভাগ খোলা হয়েছে। তখন এই আদব বিভাগ এই নামে কওমি মাদ্রাসায় কমপক্ষে দেওবন্দি ঘরানার মধ্যে আমাদের জানা মতে আদব বিভাগ হয়নি। আল মার্কাজুল ইসলামীতে শহীদ ফজলবাড়ী সাহেব ওনার মাধ্যমে যে আদব বিভাগ হয়েছে, এটা এর আর 2 বছর পরে, আরও 2 বছর আগে আমাকে দিয়ে মার্কাজে দাওয়াতে আদব বিভাগ খোলা হয়েছিল। তো তখন তো এই সিস্টেমটা ছিলই না এইভাবে শেখার, কিন্তু আলহামদুলিল্লাহ আসলে কেরাম ঘটনাক্রমে, বরং আল্লাহ তাআলার
মানে ইশারা এবং তৌফিক এমন হয়েছে, আমি তখন থেকে এমন উসুল পেয়েছি, যে উসুল আমাকে বিরত রেখেছেন নাহসরফ শেখাতে, বিরত রেখেছে। আমার নাহসরফ বলতে গেলে মানে বাড়িতে মানুষের ওস্তাদ ছিলেন মৌলানা মকবুল সাহেব হুজুর, দাওরার ওস্তাদ, অনেক ভালো ওস্তাদ ছিলেন। ওনার ওসিলায় বিভিন্ন আমার জিনিস শেখা হয়েছে, কি কথা ঠিক, কিন্তু আসলে নাহসরফের এই বিষয়গুলো আমার কখনোই আগ্রহের বিষয় ছিল না, কিন্তু ঠিকভাবে পড়া এটা ছিল। এইভাবে ওনারা মেহনত করিয়েছেন। আমি পরবর্তীতে যখন আদব পড়ি দেওবন্দে, তখন আমি নাহসরফ শেখার জন্য নাহবুল ওয়াদেহ কিনেছি, মিশরের নাহবুল ওয়াদেহ নাহসরফকে শেখার জন্য। এর পরবর্তীতে বেশ কয়েক বছর পরে আমি যখন প্রথমে আমার মুদারিসি হয়েছে 2 বছর, ইন্ডিয়াতে কেরালা প্রদেশে দাউলুম দেওবন্দের পক্ষ থেকে পাঠানো হয়েছিল। ওই 2 বছরের মুদারিসি আমার পূর্ণাঙ্গ আরবি ভাষার মাধ্যমে হয়েছে। শুধু মুদারিসই না, বরং স্বাভাবিক চলাফেরাটা আরবি ভাষা ব্যবহার করে হয়েছে। এরপরে আসলাম দেশে, মার্কেটে দাওয়াতে 2 বছর আদব বিভাগ খোলা হয়েছে আমাকে দিয়ে। তারপরে গ্যান্ডারিয়াতে জামাল কোরআন, এখানে ওই মাসে ছিলাম 2 বছর। পরে মাদারনগরে এসে 16 বছর ছিলাম। ওই গ্যান্ডারিয়াতে এখানে আমাকে দেওয়া হয়েছে মানে অনেক কিতাবই দেওয়া হয়, বিভিন্ন কিতাব ছিল, দাওরাতেও মুসলিম ছিল, আর বিভিন্ন কিতাব ছিল। বাকি আমি এখন বলতে চাচ্ছি হিদায়াতুন নাহু এটাও পড়াতে আমাকে দেওয়া হয়েছিল। খুব আশ্চর্য হবেন যে ফাইল মারফু হয়, এটা যখন আমি হেলথের মধ্যে পড়লাম, দর্শা তো পড়েছি, কিন্তু তখন তো এগুলো নিয়ে কোনো আগ্রহই ছিল না। কিন্তু এখন যখন পড়াতে গিয়ে আমি দেখতেছি ফাইল মারফু হয়, এটার মধ্যে লেখা আছে মারফুয়াত মানে কি বলে 8টা, মানসুবাত 12টা, মাজরুরাত 2টা, তাওয়াবে 5টা, বদিহি জিনিস। কিন্তু আমার তো ওইভাবে আরবি শেখা হয়নি। আর আমি এগুলো শেখার জন্য কি করলাম, আর নাহবুল ওয়াদেহ কিনেছি, মিশরের কিতাব। পরে দেখি আরে এটা তো আমাদের ইয়ার মধ্যে আছে, হিদায়াতুন নাহুর মধ্যে আছে, এগুলো সব তো এখানেই আছে। এই যাই হোক, আমি এটা বলতে চাচ্ছি, প্রথমে যদি কেউ এইভাবে নাহসরফের কওয়ায়েদ, মুসতালাহাত এগুলোর প্রতি মনোযোগ দেয়, তাহলে কখনোই কি আর এই ভাষা শেখা সম্ভব হবে না। তো যাই হোক, আমাদের জন্য অত্যন্ত সুন্দর কিতাব হলো কি একেবারে প্রাথমিক পর্যায়ের জন্য আত-তরিক আল-আরাবিয়্যা। فأنا أريد أن أقول من خلال تجربتي أنا، التجربة الشخصية، من خلال التجربة الشخصية لي، أريد أن أقول إن أفضل وسيلة لتجاوز هذه المرحلة في بلادنا كتاب الطريق إلى العربية، وكتاب التمرين الكتابي على الطريق إلى العربية لفضيلة الشيخ أبي طاهر المصباح حفظه الله تعالى. لذلك ينبغي في المرحلة الابتدائية، ينبغي لنا في المرحلة الابتدائية التركيز على هذين الكتابين. نعم، التركيز على هذين الكتابين، والتركيز على تطبيقات وتمارين هذين الكتابين. نعم، ولكن لابد أن يقرأ هذان الكتابان بطريقة صحيحة. وهذان الكتابان من يدرسهما؟ لا ينبغي أن يدرس هذين الكتابين كل متأهل، كل عالم। যে কেউ এই কিতাব যদি পড়ান, এই কিতাব দ্বারা আরবি শেখাতে পারবেন না। আপন জায়গায় হতে পারে একজন উস্তাদ, من الممكن أن يكون معلم ويفهم العبارات الصعبة فهما صحيحا، العبارات الصعبة فهما صحيحا، ممكن أن يفهم هو، ألا يخطئ هو في عبارات تفسير البيضاوي، وعبارات مسلم السبوتي، وعبارات قطبي، وعبارات القطبي، وعبارات تحرير السنبت، كتاب نعم ذكره قبل المحاضر الذي كان قبلي. ممكن أن يكون أحد مدرسا، ممكن أن يكون مدرس ماهرا تاما في فهم العبارات الصعبة لكتاب صعب، ولكن هو لا يستطيع أن يدرس كتاب الطريق إلى العربية। হতে পারে একজন উস্তাদ আরবি জটিল থেকে জটিল কিতাব বা জটিল থেকে জটিল কিতাবের জটিল থেকে জটিল ইবারত উনি বুঝেন, কিন্তু উনি আরবি আত-তরিক ইলা আরবি পড়াতে পারবেন না।
কেন পারবেন না? কারণ উনি যদি এই কিতাব পড়ান এবং উনি যদি আরবি ভাষা কিভাবে পড়াতে হয় এই ব্যাপারে যদি দক্ষ না হয়ে থাকেন, প্রশিক্ষণ প্রাপ্ত না হয়ে থাকেন, উনি এই কিতাব পড়াবেন কিভাবে? উনি এই কিতাব পড়িয়ে এই কিতাবের মাধ্যমে উনি নাহু সরফের কাওয়ায়েদের ইজরা করাবেন। কি করাবেন? নাহু সরফের কাওয়ায়েদের ইজরা করাবেন। وعند ذلك ماذا يحدث؟ يحدث أن تلاميذ هذا المعلم هم بقراءة كتاب الطريق العربية وبقراءة كتاب التمرين الكتابي، تلاميذ هذا المعلم هم يجرون نعم قواعد النحو والصرف في هذين الكتابين، فتلاميذه يتقنون النحو والصرف. أما اللغة العربية فلا يحصل هؤلاء التلاميذ على اللغة العربية. لماذا؟ لأن هؤلاء التلاميذ أو لأن هذا المعلم لم يعلم هذا المعلم تلاميذه عن طريق هذا الكتاب، لم يعلمهم اللغة العربية، وإنما علمهم هو أو أجراهم علمهم النحو والصرف. أرجو أنكم فهمتم الكلام. نعم، এই ওস্তাদ কি করেছেন? আশার বিষয়ের মাধ্যমে উনি হয়তো নাহু সরফের ইজরা করিয়েছেন, নাহু সরফের তামরিন করিয়েছেন, যার কারণে ওনার ছাত্র নাহু সরফ শিখেছে আশার বিষয়ের মাধ্যমে, কিন্তু ওনার ছাত্রকে আশার বিষয়ের মাধ্যমে আরবি ভাষা শিখে। আরবি ভাষায় শিখতে হলে কি লাগবে? এই কাওয়ায়েদ মুসতালাহাত আপন এই অবস্থা না হয় ওই তিন জিনিসের পাশাপাশি মানে আতামরুল মুকাসাব পর্যাপ্ত পরিমাণে তামরিন করতে হবে। هذا الموضوع إخوتي في الله جدير أن نعلمه جيدا، أن نعلم تفاصيله جيدا. وأنا تكلمت في هذا الموضوع في كتابات مختلفة لي. مثلا صدر لي كتاب صغير كتيب اسمه বাংলা থেকে আরবি অনুবাদ শিখি। هذا كتاب لي اسمه كتاب لي صدر هذا الكتاب من مكتبة التقوى، বাংলা বাজারে مكتبة التقوى থেকে বের হয়েছে। ففي هذا الكتاب لي مقدمة شبه مفصلة حول طرق تعلم اللغة العربية، وكذلك تعلمون، أرجو أنكم تعلمون، كتاب كيف نتعلم النشاء في 3 أجزاء. نعم، وكذلك فأنا في الجزئين أو في مقدمة الجزئين الأولين لهذا الكتاب كيف نتعلم الإنشاء فصلت هذا الأمر، كيف يمكن أو ركزت أنا على أهمية تعلم اللغة العربية قبل تعلم النحو والصرف। আরবি নাহু সরফ শেখার আগে আরবি ভাষা শেখার গুরুত্ব সম্পর্কে এবং পদ্ধতি সম্পর্কে এই বিষয়টা আমাদেরকে অনেক ভালো করে শিখতে হবে। আমি এই বিষয় সম্পর্কে আরো তাফসিল আলোচনা করা দরকার, কিন্তু এই মুহূর্তে আমি এটা নিয়ে আরো একটু লম্বা আলোচনা আমি করব না। لا أريد الآن أن أطيل حديثي في هذا الموضوع، وإنما أنا أنتقل الآن إلى جوانب عديدة لابد أن نراعيها عند تدريسنا تلاميذنا اللغة العربية عن طريق كتاب اللغة العربية। আরবি ভাষা শেখানোর কিতাব পড়ানোর সময় আরবি ভাষা শেখানোর কিতাব, এদের কি উদ্দেশ্য? যেমন আল কিরাআতুর রাশিদা, এটা আরবি ভাষা শেখানোর কিতাব। পক্ষান্তরে মুখতাসার কুদুরি আরবি ভাষায় লিখিত কিতাব হলেও আরবি ভাষা শেখানোর কিতাব না, কিন্তু আল কিরাআতুর রাশিদা আরবি ভাষা শেখানোর কিতাব। এই আরবি ভাষা শেখানোর কিতাব এগুলো যখন আমরা পড়াবো, নিজেরা পড়বো এবং পড়াবো ছাত্রদেরকে, আমরা যেই বিষয়গুলো লক্ষ্য রাখবো এই স্তরগুলো পার হওয়ার পরে আমি কিন্তু আরবি ভাষা শেখার পদ্ধতি এই বিষয়ে বলেছি 3টা স্তরে আলোচনা করব। এক হলো উলুমে ইসলামিয়া থেকে ইস্তেফাদা করার জন্য, উলুমে ইসলামিয়া চর্চা করার জন্য আরবি ভাষা যে যোগ্যতা লাগবে এই যোগ্যতা আমরা অর্জন করব কিভাবে, এটা নিয়ে আমার আলোচনা চলছে। আরো 2টা দিক আছে, আরবি ভাষায় কথা বলার দক্ষতা অর্জনের জন্য এই পদ্ধতি আমরা ব্যবহার করব। 3 নম্বর, আরবি ভাষায় লেখার দক্ষতা অর্জনের জন্য এই পদ্ধতি ব্যবহার করব। এই 2টা জিনিস নিয়ে কিন্তু আমি এখন আলোচনা করছি না। এই যে উলুমে ইসলামিয়া অর্জন করার জন্য আরবি ভাষা যে আমাদের
আরবি ভাষায় যে যোগ্যতাটা লাগবে, এই যোগ্যতার প্রাথমিক স্তরের কথা এতক্ষণ যা বললাম, এটা বলার পরে এরপর আমি এই সম্পর্কেই সামনের কথাগুলো বলছি, যে এই কথাগুলো আমাদের লাগবে। তবে এখন আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলো লাগবে আগের ওগুলোর পরে, কিন্তু ওগুলোর পাশাপাশি না। আগে তো নাই, পাশাপাশি না, বরং ওই স্তরটা অর্জন করার পরে। তাহলে আমার এই আলোচনাটা, এখন যে আলোচনা করব, এই আলোচনা কাদের জন্য প্রযোজ্য? এই আলোচনা যারা নিয়মতান্ত্রিকভাবে, যারা তরিক আরবিয়া 3 খণ্ড, যারা মানে তামিল কিতাবি ওয়ালা তরিক আরবিয়া পূর্ণাঙ্গ নিয়মতান্ত্রিকভাবে উদ্দেশ্য 3 জিনিসের পাশাপাশি প্রচুর পরিমাণে তাবলীগ। এই নিয়মতান্ত্রিকভাবে যারা এগুলোকে শেষ করেছে, এবং যেই বিষয়টা, এই যে আরবি ভাষা কি বললাম, বাংলা থেকে আরবি অনুবাদ শিখি, এই বইয়ের মধ্যে অথবা কাইফাত আলম ইনশা প্রথম খণ্ডের মানে এই প্রথম এবং দ্বিতীয় খণ্ডের ভূমিকাতে বিভিন্ন জায়গায় যে তাফসিলে আলোচনা আছে, এইভাবে যারা নাকি আরবি ভাষা শিখার একটা ভালো পর্যায়ে পৌঁছে গেছে, এখন ওরা আরবি ভাষার কিতাব পড়ছে। উদাহরণ দিয়েছে আমি, আল কিরাআতুর রাশিদা, আউয়াল সানি এগুলো পড়ছে, বা সালেস এগুলো পড়ছে। তারপরে কাইফাত আলম ইনশা পড়বে, তারপরে কি মুখতারাত মিন আদাবিল আরব পড়বে, আরো বিভিন্ন কিতাব পড়বে। মুখতারাত মিন আদাবিল আরব, এটা আমি বলবো ইসলামিয়া কিতাবখানা থেকে তামরিন সহ, আমাদের তামরিন সহ যেটা বের হয়েছে সেটা সম্পর্কে। এই পর্যায়ে যারা পৌঁছবে তাদের জন্য উলুমে ইসলামী থেকে উপকৃত হওয়ার জন্য, আরো দক্ষ হওয়ার আরবির ক্ষেত্রে যে বিষয়গুলো লাগবে, এমন এখানে মোটামুটি 17টা কথা এখানে বলা হচ্ছে। 1 নম্বর হলো যে কোন একটা জমির এক জায়গায় এসেছে এবারতের মধ্যে, এই জমির মার্জি একই, এটা তাইন করতে হবে। অন্ধভাবে চোখ বন্ধ করে সামনে চলে যাবে না। যে কোনো জায়গায় গায়েবের জমির এসেছে, এই জমির মার্জি এটা কি। 2 নম্বর, যে কোনো জায়গায় হারফেজার ব্যবহার হয়েছে, হারফেজারের মুতাআল্লাকটা কি। হারফেজার নিজে হলো মুতাআল্লিক, আর যার সঙ্গে যুক্ত হয়েছে মুতাআল্লাক, এই মুতাআল্লাকটা কি তাইন করতে হবে। এরপর হলো মায়ে মৌসুলা এসেছে, মা আল মৌসুলা, বিশেষ করে এই মা আল মৌসুলা যে আসলো, এই মায়ে মৌসুলার মেসদাকটা কি, এটা তার কি উদ্দেশ্য। 4 নম্বর, মায়ে মৌসুলা ছাড়াও আর যে সকল আসমাউল মৌসুল আছে, আল্লাদি আল্লাতি, এই ধরনের যা যা আছে, এগুলোরও মেসদাকটা কি, এই মেসদাক তাইন করতে হবে। এরপরে যেমন কোথাও কালা আসলো, কলা, এই কলার কায়েলকে আর কলার ফাইলকে। কলার ফাইল মুসান্নিফ, কলার কায়েল কলা রাশিদুন, যদি বলি কলা রাশিদুন, কলার ফাইলকে রাশিদ, কলার কায়েলকে রাশেদ। কলার কায়েল কিন্তু ওই উস্তাদ, যিনি বললেন কলা রাশিদুন, উনি হলেন কলার কায়েল। এই কথাটা পরিষ্কার নেই? কলা রাশিদুন, এই কথাটা যিনি বলেছেন উনি হলেন কলারকে কাইল, আর রাশিদকে কলার ফাইল। 4 নম্বর যে কথাটা বলা হচ্ছে, এটা হলো কলা আর কায়েলকে, কলার ফাইলকে, এগুলো তাইন করা। এরপর হলো কখনো মাকুল থাকে, মাকুলা, এই মাকুলার শুরু কি শেষ কি তাইন করা। এরপর হলো কখনো হাল থাকে, এই হালের জুল হাল কি তাইন করা। কখনো জুমলায় মুআতারিজা থাকে, এই জুমলায় মুআতারিজার শুরু কি শেষ কি তাইন করা। কখনো বদল থাকে, মুবদাল মিনহু থাকে, কোনটা বদল কোনটা মুবদাল মিনহু, এটা তাইন করা। তারপর একটা শব্দ এসেছে, এই শব্দটা তারকিবে কি হয়েছে, কোন মাহালে হয়েছে, এটা কি ফি মাহাল্লে নাসবি, ফি মাহাল্লে রফি, ফি মাহাল্লে জাররি, এটা সচেতনভাবে তাইন করা। এরপর হলো যে যদি এই হরফুল জার আর মুতাআল্লাক ভিন্ন হয়, এটাও হতে পারে, এটাও হতে পারে। এই ভিন্নতার কারণে অর্থের মধ্যে কি ধরনের ভিন্নতা আসতেছে, এটাকে তাইন করা। এরপর হলো যে জরফের, জরফ ইনদা, এটা জরফ কবলা, জরফ, এই জরফটা যার সঙ্গে মুতাআল্লিক হয়েছে, জরফ মুতাআল্লিক, ওই জিনিস হলো মুতাআল্লাক। ওই মুতাআল্লাকটা যদি ভিন্ন হয়, এটা না হলে ওইটা হয়, তাহলে অর্থের মধ্যে কি ভিন্নতা আসতেছে, এই বিষয়গুলো তাইন করা। তারপর আফআল এবং মাসাদের
আফআল এবং মাসাদিরের অর্থ যেখানে সেলা সহ আছে, সেলার ভিন্নতার কারণে আফআল এবং মাসাদির, যেমন যাহাবাল মালু মানে টাকা শেষ হয়ে গেছে, আর যাহাবার রাজুলু ইলাল মাসজিদি এখানে লোকটি মসজিদে গিয়েছে। এক যাহাবাল মালু, এই যাহাবার কোনো সেলা নেই। আর যাহাবাল ওয়ালাদু ইলাল কুত্তাবি ছেলেটি মক্তবে গিয়েছে, এখানে ইলা আছে। তাহলে সেলা থাকা না থাকা বা সেলার ভিন্নতার কারণে ইখতিলাফা মা ফুলানিন অমুকের সঙ্গে ইখতিলাফ করলো, মতবিরোধ করলো। আর হলো ইখতালিফু ইলা ফুলানিন তিনি অমুকের কাছে বারবার যান। দ্বিতীয় ইখতালিফু হাযা তিলমিযু ইখতালিফু ইলা মুআল্লিমিহি কুল্লা ইয়াওমিন এই ছাত্র তার ওস্তাদের কাছে প্রতিদিন যায়। আর ইখতালিফু মা মুআল্লিমিহি মানে কি ওস্তাদের সঙ্গে প্রতিদিন টক্কর লাগে। অর্থ কত ভিন্নতা, ইখতালাফা মা আর ইখতালাফা ইলা। ইখতালাফা ইলা মানে বারবার যাওয়া, আর ইখতালাফা মা মানে কি টক্কর লাগা, ইখতিলাফ করা, মতবিরোধ করা। তাহলে সেলার ভিন্নতার কারণে আফআল এবং মাসাদিরের মধ্যে যে ভিন্নতা আসে, এই ভিন্নতাগুলো মোট কথা এই বিষয়গুলো আমি যে কথা বলছি এগুলো এখানে 17টা বিষয় আছে। এগুলো মাকতাবুত তাকওয়া থেকে প্রকাশিত নতুন করে এবছর যেটা বের হয়েছে, নাফহাতুল আদাব, যেটা কাফিয়া জামাতের ফাগের নাসাব নাফহাতুল আদাব, এর শুরুতে এই বিষয়গুলো আছে। এইগুলো যদি আমরা লক্ষ্য রাখি, একবার সচেতনভাবে এগুলো যদি লক্ষ্য রাখি, তাহলে ইনশাআল্লাহ এগুলো আমরা লক্ষ্য রাখি, তাহলে প্রথমে যে স্তরটা বললাম, এরপরে এগুলো লক্ষ্য রাখলে উলুমে ইসলামিয়া থেকে ইস্তেফাদা করার জন্য যে আরবিটা দরকার, এই আরবিটা ইনশাআল্লাহ অর্জন হয়ে যায়। এবং এটাই আমাদের কাছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। فإلى هنا نحن تكلمنا حول طرق اكتساب المهارة الضرورية للغة العربية للتأهل لدراسة العلوم الإسلامية। علوم الإسلامية শেখার যোগ্য হওয়ার জন্য যে আরবি ভাষা শেখা দরকার, এই আরবি শেখার পদ্ধতি সম্পর্কে আমরা তখন আলোচনা করলাম। আলোচনা আরো লম্বা এই বিষয়ে হওয়া দরকার, বাকি যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা এই আলোচনা শুনলাম, এখন সময় একেবারে পরিপূর্ণভাবে আমার সামনে ঘড়ি হিসেবে 10টা বেজে গেছে। তো আরো দুটি বিষয় নিয়ে আমার আলোচনা করার ইচ্ছা ছিল। একটা হলো আরবি ভাষায় কথা বলার দক্ষতা অর্জনের পদ্ধতি কি, একটা হলো আরবি ভাষায় কি লেখালেখি দক্ষতা অর্জনের পদ্ধতি কি, কথা বলার দক্ষতা এবং লেখালেখির দক্ষতা। যেন আমরা ওই যে আরবি ভাষার 3টা দিক শুরুতে আমরা বললাম, 3 নম্বর দিক ছিল কি লুগাতুত তাওয়াসুল, যোগাযোগের মাধ্যম আরবি ভাষা। 2 নম্বর ছিল লুগাতুল আরাবিয়্যাত লুগাতুন 26 দাওলাতান মিন দুওয়ালিল আলাম, পৃথিবীর 26টা দেশের প্রাত্যহিক জীবনের ভাষা। আর 1 নম্বর ছিল কি লুগাতুদ দীনিয়াত, লুগাতুল কিতাব ওয়াস সুন্নাহ। এই বিষয়গুলো হতো। যাই হোক, এই বিষয়গুলো আপনারা আল মুওয়াত্তা ফিল আরাবিয়্যাতিল ওয়াজিফিয়্যাতি, এটা ব্যবহারিক আরবি ভাষা শেখার একটা কিতাব। এটা মাকতাবুত তাকওয়া থেকে বের হয়েছে। এই আল মুওয়াত্তা ফিল আরাবিয়্যাতিল ওয়াজিফিয়্যাতি এর মধ্যে আমার এই আলোচনাগুলো বিস্তারিতভাবে আছে। ওই কিতাবটা আমার লেখা কিতাবই। তারপরে এই আলোচনাগুলো এগুলো এই যে আরবি ভাষা কথা বলার দক্ষতা এবং কি লেখার দক্ষতা নিয়ে আরবিতে সেখানে বিস্তারিত আলোচনা আছে। তো আমরা আজকে আরবি ভাষার গুরুত্বের 3টা দিক, 2 নম্বর প্রথম দিক ওই হিসেবে শেখার পদ্ধতি কি, এই বিষয়ে মোটামুটি তাফসীরে যেগুলো আলোচনা শুনলাম, তার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তাআলা যেন মার্জনা করেন, ক্ষমা করে দেন। আর যেগুলো ঠিক হয়েছে আল্লাহ এর অনুসারে আমাদের সকলকে আমল করতে তৌফিক দান করুন। আমাদের সকলকে আসলে উলুমে ইসলামিয়া থেকে ইস্তেফাদা করার জন্য যে আরবির যোগ্যতা, এই যোগ্যতা অর্জন ছাড়া আপনি উলুমে ইসলামী অর্জন করা শুরু করে দিবেন, কি করে সম্ভব? একটু আগে যিনি আলোচনা করলেন মৌলানা আবু বকর সিদ্দিক সাহেব, ওনার হলো গিয়ে তাখাসসুসুল ইসলাম, উলুমে ইসলামের উপর মাসাদির, উলুমে ইসলামিয়ার একেবারে বুনিয়াদি কিন্তু ওনাদের এই সমস্ত কিতাব থেকে ইস্তেফাদা করার জন্য যে আরবিটা লাগবে, ওই আরবিটা না থাকলে কি হবে? এই জন্য আদব আরবে আগে
দাওরার আগে আদব নাকি দাওরার পরে আদব, এই প্রতিদিন আমি উত্তর দিচ্ছি। এটা দুইভাবে উত্তর দেওয়া যায়। একটা হলো আপনি আরবির মান উন্নত করবেন, মান উন্নত করার জন্য দাওরার পরে, মান উন্নত করার জন্য কি দাওরার পরে। কিন্তু এতক্ষণ যে আলোচনাগুলো হলো এগুলো একটাও আরবি ভাষার মান উন্নত করার আলোচনা না। আরবি ভাষার মান উন্নত করা বলতে কি বোঝায়, এটা যদি আমি দ্বিতীয় দুইটা পয়েন্টে নিয়ে আলোচনা করতাম, বিশেষ করে আরবি ভাষায় লেখালেখির দক্ষতা অর্জন, তখন বুঝতেন যে মান উন্নত কাকে বলা হয়। ওইটা হলো দাওরার পরে। আর এগুলোর জন্য দাওরার পরে না, যখন রোগ দেখা দিয়েছে যখনই একটা ছেলে সরবেকিয়াতে বরং সে মেশকাতে পড়তেছে, তখন এই হুশ হয়েছে যে সে আবার বুঝে না, আবার করতে পারে না, আবার পরমদের সার্ফিন আমি ভুল করতেছে। সে তার কিভাবে ভিন্নতার কারণে আবার তার মর্ম ভিন্ন হওয়ার বিষয়টা বুঝে না। সে বছরের মাঝখানে এই পড়া তার বন্ধ করে দেওয়া জরুরি, একবারে বছরের মাঝখানে জরুরি। যখন সমস্যা দেখা যায় তখনই জরুরি, তার এক্ষুনি আদব করতে হবে, ভালো করে আদব করতে হবে। একটা হলো মান উন্নত করার আরবি যেটা আছে ওটা দেওয়ার পর, আর মান উন্নত করা না, বরং রোমে ইসলামিয়া থেকে ইস্তেফাদা করার যোগ্য হওয়ার জন্য যে আরবিটা আছে এটার জন্য পরবর্তী সময় নাকি এরা যখনই সমস্যা দেখা দেয় বাস তখনই। এই জন্য বিভিন্ন সময় যোগ্য ওস্তাদ যারা রোমে ইসলামিয়াত, ওনাদের কাছে গিয়ে বলতে হবে যে একটু আমাকে দেখেন আমার কতটুকু যোগ্যতা হয়েছে। উনি দেখবেন, উনি বুঝবেন যে হ্যাঁ আসলেই আমি আবারত করতে পারতেছি কিনা, আমার আবারত করার মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা, তার কিবের ভিন্নতার কারণে আবার তার মর্ম বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা, উনি ফয়সালা করবেন। উনি যখন দেখবেন যে না এগুলোতে সমস্যা আছে, এখনই হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তিন উদ্দেশ্যে, বিশেষ করে প্রথম উদ্দেশ্যে, ঠিক আছে না, اللغة العربية لغة الكتاب والسنة والعلوم الإسلامية ولغة دراسة العلوم الإسلامية والتأليف فيها، ঠিক আছে না, والتأليف فيها। আরবি ভাষা আপনি কিতাব লেখেন, যেমন মুখতাসর কুদুরি, সে কবেকার লেখা, 600 শতাব্দীর। এই কিতাব এখনো আছে, এই কিতাবগুলো এখনো আছে না, কেন আছে? আরবি ভাষা লেখার কারণে আছে। এখনো আরবি ভাষায়, এখনো উলুমে ইসলামের যে কোনো বিষয়ে মৌলিক তসনিফের ভাষা কি আরবি ভাষা। তো যাই হোক, আমরা এই বিষয় নিয়ে একটু যা শুনলাম, আল্লাহ তাআলা সকলকে আমাকেও তৌফিক দান করুন, আমাকেও তৌফিক দান করুন, আপনাদেরকেও তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে দ্বীনের সহিহ ফাহাম দান করুন, সবাইকে আফিয়তের সাথে ইস্তেকামতের দিন নসিব করুন, সবাইকে আল্লাহ তাআলা আল্লাহর সন্তুষ্টির জীবন দান করুন, আল্লাহর সন্তুষ্টির মৃত্যু দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহ, ঠিক আছে।